আমি সামি। আমি আপনার মেয়ে মাহিকে ভীষণ ভালোবাসি। গত 3 বছর যাবৎ আমি আপনার মেয়েকে আগলে রেখেছি। শুধু 3 বছর। আমি আপনার মেয়েকে সারাটা জীবন ভালো রাখ। আমি আপনাকে কথা দিচ্ছি বিয়ের পর ওকে একটুও কষ্ট দেব, ওকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাব, কারণ আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। সুমন থাকলে এভাবেই কথা বল, ও আমার সাথে এভাবেই কথা বল। এনিওয়ে মানে সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র 2টা লাইন এটার সাথে অ্যাড করে দিই। আপনি আমার বাবার সামনে গিয়ে বলবেন যে আঙ্কেল, এখন আপনি যদি আমাদের রিলেশনটা মেনে না নেন তাহলে এই যে আমার হাতের মধ্যে বিশেষ শিশি। আপনি খালি বিশেষ শিশি করেন কেন? সুইসাইড ছাড়া কি আর কোনো কথা নেই আপনার মুখে? সুইসাইড করলে একটা মানুষ মারা যায় না, তার আশপাশের মানুষগুলোও মারা যায়। তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার প্রিয়জন। যে মানুষটা মারা যায় সে ভাবে যে মারা গিয়ে সে বেঁচে গেল, আর যে মানুষটার জন্য সে মারা যাচ্ছে সেই মানুষটা কষ্টে থাকবে, কিন্তু না, সেই মানুষটা খুব ভালো থাকে। সেই মানুষটা আবার নতুন একটা জীবন শুরু করে, আবার নতুন একটা প্রিয়জনকে খুঁজে পায়। সুইসাইড কথাটা কখনো আর মাথায় আনবেন না। কোথায় যাচ্ছেন? বন্দুক। জীবন কোনোদিন বন্দুক দেখিনি? দেখেছি তো, খেলনা বন্দুক দেখেছি, কিন্তু এটা তো মনে হচ্ছে অরিজিনাল বন্দুক। আমার দিকে কেন তাক করে রেখেছে আপনার বাবা? আপনার ভালোবাসা কতটুকু মজবুত দেখার জন্য। সো আমার হাত ধরুন, লাইক কিছু মেরে ধরে রাখবেন, কোনোভাবে কিন্তু ছাড়া যাবে না। কিছু মেরে স্মাইল। মানে গুলির শব্দ পড়ে গেছে ঠিকই, কিন্তু আপছিল দেয়নি। বাবা, আমরা এমন একজন জামাই তো খুঁজছিলাম না, অসাধারণ জামাই। আসসালামু আলাইকুম। তো দাদার পরে একই রকম মাসেল ফার্স্ট আমি পেলাম। রিয়েল? হ্যাঁ দাদি, কি সিল্কি না? হ্যাঁ একদম দাদা মতোই। দাদি আমার জেলাস। থ্যাংক ইউ। কেন? এই যে এত সুন্দর অভিনয় করলেন। আমি কি করলাম? আপনার পরিবারের সবাই আমাকে এত সুন্দর করে আপন করে নিয়েছে, আমার তো আসলে কিছুই করতে হয়নি, আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আমি এই জন্য আপনাকে থ্যাংক ইউ দিইনি। তাহলে আপনি সুমনের হয়ে কি সুন্দর বক্সে দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ দিয়েছি। এই সুমনটা কি খুব সুন্দর নাকি দেখতে? হ্যাঁ আমি কি সুমনের ছবি একটা বার দেখতে পারি? অবশ্যই। সুমন তো সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে ওর ওই একটা ছবি নিয়ে বেঁচে আছে, দেখে না? এই যে দেখেন সুমন। সুন্দর তো। মানাবে না? হ্যাঁ অবশ্যই, বেশ বানাবেন। থ্যাংক ইউ। আমি তো আসি। হ্যাঁ, বাই 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 বাই। সুমন। এই এক সুমনের জন্য আজকে আমি এখানে। চিনি না জানি না, একটা পরিবারের সাথে আমি। চোখের পলকটা ফেলো। এইরকম অপলক তাকিয়ে থাকলে হবে? এমনিতেই তো চশমা। ঘরে বসে বসে কি ডেটিং হয়? হ্যাঁ, আমরা পারিনি, তখন সুযোগ ছিল না এরকম। দুইজন এখন বাইরে যাবে। হ্যাঁ, কি মত্ত হয়েছো? হ্যাঁ, যাও হাত ধরে দুজনে ডেটিং করো। আমি কিন্তু সিলেটের প্রেমে পড়ে যাচ্ছি। কখনো আসেননি সিলেটে? না, আমি বলেছিলাম না সিলেটে আমার কেউ থাকে না, তাই আসা হয়নি। তবে এখন মনে হচ্ছে বারবার আসতে হবে।
সিলেটের সৌন্দর্য দেখার জন্য? শ্বশুর বাড়ি দেখতে। দেখেছেন, আমি কিন্তু আপনাকে বলেছিলাম একবার আসেন, বাকি সব কিছু আমি দেখে নিব। তোর বরং একটা কাজ করি, আপনার জন্য একটা সিলেটি মেয়ে খুঁজি। বলেন আপনি কেমন মেয়ে পছন্দ? মেয়েটাকে যে খুব সুন্দর হতে হবে ইটস নট নেসেসারি, তবে মেয়েটার চোখ দুটো ভীষণ মায়াবী হতে হবে, যাতে করে তার চোখ দেখেই সারাটা দিন পার করে দিতে পারি। ঘুমন্ত অবস্থায় মেয়েটার মুখের উপর চুলগুলো পড়ে থাকলে আমি যাতে হাত দিয়ে সরিয়ে তার মিষ্টি গালের টোলটা দেখতে পারি। ঠোঁটে সেই মিষ্টি হাসিতে লিপস্টিক না পরলেও সবসময় গোলাপি থাকবে। আপনার মতো একটু চঞ্চল, একটু কথা বেশি বলে, এরকম মেয়ে হলেও আপত্তি নেই আমার। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমি আর সুমন মিলে আপনার জন্য ঠিক এমন একটা মেয়ে খুঁজে বের করে দিব। নো থ্যাঙ্কস। স্রষ্টা এমন সৃষ্টি একবারই তৈরি করেন, খুব যত্ন করে তৈরি করেন, দ্বিতীয়টি আর হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত যে মানুষটা আউট অফ স্টক। আপনি তো দেখছি খুব শৈল্পিকভাবে ফ্লার্ট করতে জানেন। রবীন্দ্রনাথ তার জীবনানন্দকে একসাথে গুলি খেয়ে এসেছেন। ভুল বললেন। ফ্লার্ট আর ভালোবাসার মধ্যে আপনি সঠিক পার্থক্যটাই জানেন না। ফ্লার্ট হচ্ছে ফাস্টফুডের মতো, খেতে ভালো লাগলেও শরীরের জন্য খারাপ। আর ভালোবাসা সেটা পানির মতো, এটা ছাড়া বাঁচা যায় না। মা, ছেলেটা কিন্তু আমাদেরকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। কি বলো মা? আমি তো প্রথম দিনে মুগ্ধ। মা, এক কাজ করি, সামিরের বাবা মার সাথে কথা বলে মাস দুয়েকের মধ্যে ওদের বিয়েটা ফাইনাল করে ফেলি। এই কি? হ্যাঁ বাবা, সেটাই মানে তুই কথা বল তাহলে তোমার মায়ের সাথে সামনে 2 মাস পরে দিকে তুলবি। আমার একমাত্র মেয়ে, আমি কোথাও কোনো কমতি রাখতে চাই না। তুমি কি বলো? হাতটা ছাড়ুন না, এখন তো বাসা থেকে অনেকটা দূরে আসছে। ও সরি। সরিটা আমার বলা উচিত, বারবার অভিনয়ের জন্য হাত ধরতে হচ্ছে। আমার তো মনে হয় হাত ধরার জন্য আপনি অভিনয় করছেন। মানে কিছু না। আমরা কি এখানেই বসবো নাকি একটু শহরের দিকটা যাবো, ওখানে ঘুরে আসবো? আমি তো চিন্তা করেছি সিলেটে পার্মানেন্টলি থেকে যাব। কিন্তু আপনি পার্মানেন্টলি এখানে কিভাবে থাকবেন? এখন তো আপনার জন্য শ্বশুরবাড়ি খুঁজে পাইনি। কেন সুমনকে বলেননি আমার জন্য মেয়ে খুঁজে বের করতে? হ্যাঁ বলেছি তো, ও আপনাকে ভীষণ পছন্দ করে। আপনি আমাদের জন্য কত কিছু করছেন, আর এই ছোট্ট একটা কাজ আপনার জন্য করতে পারবে না? আর ওর কাছে যদি আমি বড় কিছু চাই? বড় কিছু? আমি যদি ওর কাছে আপনাকে চাই সারা জীবনের জন্য, দিবে? আমি তো আপনাকে বলেছি মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারবে। এইটাই সমস্যা, যে সমস্যার সমাধান এখনো তৈরি হয়নি। যদিও বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে একটা ভ্যাকসিন তৈরি করার, অ্যান্টি লাভ ভ্যাকসিন। প্রত্যেক 3 মাস পর পর আপনাকে 2টো ডোজ দিলেই আপনি সুমনকে কেন সুমনের বাপকেও ভুলে যাবেন। দিবেন নাকি? মা, কিচ্ছু হবে না তোমার মা। আপনার কিচ্ছু হবে না, আমরা সবাই আপনার কাছে আছি। মা, আমার পুতলিটা কই? আমার কলেজের টুকরা, আমার পুলিটা কই গেল? কোথায় গেছে? আমি বলতে মা, বাবা করে আমার একটা ইচ্ছা, আমার সেই ইচ্ছা তোমরা পূরণ করো। আমি আমার নাতনির বিয়েটা দেখে দিতে চাই। মা, তোমার শেষ ইচ্ছে যে কোনো মূল্যায়ন পূরণ করি। আগামীকালই মাহি আর সামিরের বিয়ে। ইনশাআল্লাহ। কি হলো এটা? আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? ভাবলাম যে 2 মাস হাতে সময় আছে, এর মধ্যে সুমন আসবে, বাবার সামনে নিয়ে যাবো, তারপর বলবো আপনার সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি কারণ আপনি ফ্রড ছিলেন, খারাপ মানুষ ছিলেন, এই কারণে আপনার সাথে রিলেশন রাখিনি। আর এখান থেকে কি হয়ে গেল? ঠিকই বলেছেন। আমি খুব খারাপ একটা মানুষ। আমি আসলে অনেক ভুল করেছি। ভুলগুলোর মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে আমি আপনার সবগুলোর কথা শুনেছি, আপনি যা বলেছেন তাই করেছি। আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে মিথ্যা বলেছি শুধুমাত্র আপনার জন্য। ও আমার সব থেকে বড় ভুলটা তো আমি এখনো বলিই নাই। আমার সব থেকে বড় ভুল হলো আমি আপনাকে ভালোবাসছি এবং সত্যি ভালোবাসছি। আপনি কেমন মানুষ? আপনি তো আমাকে এতটুকু ভালোবাসা কি আমি ডিজার্ভ করি না? আচ্ছা, আমার প্রতি কি আপনার একটু ভালোবাসার জন্মায় নাই এতগুলো দিনে? আর কিভাবে জন্মাবে? আমি তো খুব খারাপ একটা মানুষ, আমি তো ফ্রড। আপনি তাহলে কাল সকালেই পালিয়েছেন, বাবা ঘুম থেকে ওঠার আগে। কেউ জানবে না। পালানোর জন্য যত ব্যবস্থা সব আমি করব। तुझको मैं कर लूं हासिल लगी है मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला
এই চলে নামো। তুমি কি ভেবেছ, তুমি আমার মেয়ের সাথে চিট করে পালিয়ে যাবে? আমি বেঁচে থাকতে সেটা সম্ভব না। তোমার এত বড় সাহস! আঙ্কেল আপনি কিছু বিষয় জানেন না, আপনার মেয়ে এই, একদম কথা বলবে না। আমার মেয়েকে ধোকা দিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না। আজকেই তুমি আমার মেয়েকে বিয়ে করবে। মানে নে, তোর বরকে তুই বুঝে নে। আঙ্কেল একটা ভুল হচ্ছে, আপনার মেয়ে আমাকে ভালোবাসে না। ভালোবাসি না আপনি আপনার বাবাকে আপনার বয়ফ্রেন্ডের কথা বলেননি? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি। আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে। আপনি আমাকে বলেছিলেন পালাতে, আমি পালিয়েছি। এখন আপনার বাবা জানলো কি করে? কারণ আমি আমার বাবাকে বলে দিয়েছি। আপনি বলেছেন? হুম। তাহলে সুমন, আপনার বয়ফ্রেন্ড যার ছবি নিয়ে আপনি ঘুরে বেড়ান। আর সেই ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই নামে কোনো বয়ফ্রেন্ডই আমার নেই। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে বিয়ের প্রতি ওরকম ইন্টারেস্ট। আমার ভয় লাগে বিয়ে। আমার মনে হয় যে আমি সারা জীবন স্বাধীনভাবে থাকবো, ঘুরবো ফিরবো ফুর্তি করবো, বিয়ে করবো না। এই কারণে আসলে এত কিছু বল। আপনার সাথে পরিচয় পর মনে হয়েছে আপনাকে তো ভালোবাসাই যায়, আর জীবনসঙ্গী হিসাবে এমন একটা মানুষকে তো মিস করতেই চায় না। তাই নির্দ্বিধায় বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। আপনার কি মনে হয় এতক্ষণে আমার ঢাকা যাওয়ার ট্রেন আসেনি? আরো 2-3টা ট্রেন এসে চলেও গেছে, কিন্তু আমার মন বলছিল যে আপনি আসবেন, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম।